সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ, পূর্ণগ্রাস হোক বা খণ্ডগ্রাস, গ্রহণের কম বেশি প্রভাব সকলের উপর পড়তে দেখা যায়। পৃথিবীতে স্থিত সব কিছুর উপর গ্রহণের প্রভাব পড়তে দেখা যায়। তাই আজকের এই পর্বে আলোচনা করব 2025 সালের প্রথম গ্রহণ কবে হতে চলেছে, এই গ্রহণ কোন কোন জায়গায় দেখা যাবে, এই গ্রহণে সূতকাল বৈধ হবে কিনা, এই গ্রহণ আমাদের মানতে হবে কিনা, যেহেতু যেসব অঞ্চলে গ্রহণ দৃশ্য হয় সেখানে অনেক বিধিনিয়ম মেনে চলার কথা বলা হয়। বিশেষ করে গর্ভবতী মায়েদের অনেক বিধিনিয়ম মেনে চলার কথা বলা হয়। তাই গ্রহণের সঠিক সময়ক্ষণ জানা অতি আবশ্যক এবং আপনাদের সুবিধার্থে গ্রহণের দিন তারিখ সময়সূচি স্ক্রিনে দেওয়া হয়েছে, চাইলে স্ক্রিনশট নিতে পারেন। দর্শক বন্ধুরা, চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক 2025 সালের প্রথম গ্রহণের সময়ক্ষণ। দর্শক বন্ধুরা, বাংলা পঞ্জিকা অনুসারে এই মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে 29 ফাল্গুন 1431, 14ই মার্চ 2025 ইংরাজি শুক্রবার, বাংলা বছরের অন্তিম চন্দ্রগ্রহণ, যা একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, অর্থাৎ দোল পূর্ণিমার দিন ঘটতে চলেছে এই মহাজাগতিক ঘটনা। এবং ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে 29 ফাল্গুন 14ই মার্চ শুক্রবার। গ্রহণ পৃথিবীতে স্পর্শ হবে সকাল 10টা 39 মিনিটে। পূর্ণগ্রাস আরম্ভ হবে সকাল 11টা 56 মিনিটে। গ্রহণ মধ্য দুপুর 12টা 29 মিনিটে। পূর্ণগ্রাস সমাপ্তি হবে দুপুর 1টা 2 মিনিটে। গ্রহণ মোক্ষ বা সমাপ্তি হবে দুপুর 2টা বেজে 18 মিনিটে। গ্রহণের স্থিতিকাল 3 ঘন্টা 39 মিনিট এবং গ্রহণের গ্রাসমান 1.183। উপচ্ছায়া স্পর্শ হবে সকাল 9টা 26 মিনিটে এবং উপচ্ছায়া ত্যাগ বা সমাপ্তি হবে দুপুর 3টে 32 মিনিটে। এ ছিল ভারতীয় সময় অনুসারে গ্রহণের সময়ক্ষণ। এবার আলোচনা করব এই গ্রহণ কোন কোন জায়গায় দেখা যাবে। এই গ্রহণ দেখা যাবে পশ্চিম ইউরোপে, পশ্চিম আফ্রিকায়, আমেরিকায়, প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের উত্তর এবং দক্ষিণ ভাগে দেখা যাবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তবে গ্রহণ স্পর্শ বা আরম্ভ চন্দ্রাস্তের সময় দেখা যাবে নাইজেরিয়ায়, ফ্রান্সে, ইতালিতে, পোল্যান্ডের পশ্চিমাঞ্চলগুলিতে, তৎসঙ্গে নরওয়ে, সুইডেন এবং আটলান্টিক মহাসাগরের দক্ষিণ ভাগে। গ্রহণ সমাপ্তিকালে চন্দ্র উদয়ের সময় দেখা যাবে নিউজিল্যান্ডে, রাশিয়ার পূর্বাঞ্চলগুলিতে, তৎসঙ্গে প্রশান্ত মহাসাগরের উত্তর ভাগে। এবার প্রশ্ন হলো, এই গ্রহণ কি ভারতে দেখা যাবে? না, এই গ্রহণ ভারতে দেখা যাবে না। ভারতে এই গ্রহণ অদৃশ্য এবং ভারতে এই গ্রহণের সূতকাল মান্য হবে না। তৎসঙ্গে অদৃশ্য গ্রহণে পাকপাত্র পরিত্যাগের বিধিনিষেধ নেই। তবে যেসব অঞ্চলে এই গ্রহণ দেখা যাবে সেখানে গ্রহণের বিধিনিয়ম মেনে চললে ভালো হয়। তবে যেহেতু এই গ্রহণ ভারতে অদৃশ্য, তাই ভারতে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের বিধিনিয়ম মান্য হবে না। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।